তো চলে আসলাম বন্ধুরা গণেশ পুজোর দিন দ্বিতীয় দিনে সন্ধ্যাবেলায়। সেদিন রাখা হয়েছিল আমরা কিছু খেলা রেখেছিলাম। সময়টা তো কাটাতে হবে, বুঝেছো তো? তার জন্য আমরা ফ্ল্যাটের সবাই মিলে ঠিক করেছিলাম, ফ্ল্যাটের সবাই মিলেকে নিয়ে আমরা খেলাবো, এটা ঠিক করেছি। তবে আমরা ফ্ল্যাটের সবাই একত্র তো, তার জন্য সবাইকে নিয়ে খেলানোর জন্য একটা মন স্থির করেছিলাম। যেই বলা সেই কাজ, তো বাচ্চাদেরকে খেলানো শুরু হয়ে গেছে। ওদেরকে খেলা দেখাতে দেখাতে আমি এতগুলো বকবক করে ফেললাম। তো যাই হোক, ওরা খেললো। এবার বাচ্চাদের খেলার পর বড়দের খেলায় চলে আসলাম। বড়দের ছিল কি, চালের থেকে পুঁথি বাছা। কিন্তু দারুণ মজা হয়েছে সেদিনকার। ফ্ল্যাটে সবাই একেবারে হই হই রই রই করে, বাচ্চাগুলো যেরকম আনন্দ পেয়েছে, বড়রাও তেমন আনন্দ পেয়েছে। দেখছো তো আমিও কি সুন্দর নাচানাচি করছি, এক একজন করে 9টা 10টা 11টা 12টা করছে। এই দেখে আমিও একটু নাচানাচি করছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমার পছন্দ করা সব আমি গিফট এনেছি কিনে, সবাইকে গিফট আমি হাতেও দিয়ে দিলাম। কে ফার্স্ট সেকেন্ড কে থার্ড হয়েছে সবাই মিলে খুব আনন্দ করে প্রাইজ নিয়ে রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়াতে বসে পড়েছি। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, বাচ্চাদের কিন্তু সবাইকে প্রাইজ দিয়েছি। তো চলো, সেদিন খেলা শেষ, খাওয়া শেষ। এটা তৃতীয় দিনের একবারে চলে আসলাম ঠাকুর বরণ করবার সময়। ঠাকুর বরণ করছি আর আমরা নাচানাচিও করছি। বাজনা যে চলে এসছে, গণপতি বাপ্পাকে যে এবার বিসর্জনের পালা, তার জন্য আমরা খুব নাচানাচি করছি। নাচানাচি করে ঠাকুরকে বরণ করছি, খুব মজা করে করে বরণ করছি, যে যেমন পাচ্ছে নাচানাচি করছে। দেখেছো ফ্ল্যাটের সবাই কত আনন্দ করে আমার এই গণেশ পুজোটায়। আমার না, সরি, আমার মেয়ের। ওর তো হলো আমার মেয়ে মানেই আমার। তা আমিও একটু নেচে নিলাম। নাচতে কার না ইচ্ছা করে, তার মধ্যে আবার এত সুন্দর বাজনা। তা আমরা খুব ভালো করে নাচ করছি। এই যে আমার মেয়ে, মেয়ে আবার নাচতে একটু লজ্জা পায়, কিন্তু সময়তে নাচ করে। এই যে আমি, আমার মেয়ে সবাই মিলে বরণ করছি। আরও সবাই ফ্ল্যাটের সবাই কি সুন্দর বরণ করে একদম শাড়ি চেঞ্জ করে, আমাদের উদ্দেশ্য ছিল আমরা সবাই লাল রঙের ড্রেস পরে আমরা বেরিয়ে যাব গণপতি বাপ্পাকে নিয়ে বিসর্জনের দিকে। সবাই যেমন বলা তেমন কাজ, আমাকে সবাই খুব ভালোবাসে, এর জন্য আমি বলেছি, সবাই আমার কথা রেখেছে। তবে লাল ড্রেসের একটাই আইডিয়া দিয়েছিল আমার বন্ধু, আমার বোনই বলো, বন্ধু না, বোনের মেয়েটা, যে আন্টি চলো আমরা সবাই লাল ড্রেস পরে, তা আমরা গণপতি বাপ্পাকে নিয়ে যাব নাচতে নাচতে। তো ওর বলাতেই সবাই সহমতি করে আমরা লাল ড্রেস পরেছি। বলেছিলাম না আমরা ফ্ল্যাটে কত একত্র, দেখেছো? গণপতি বাপ্পাকেও দেখিয়েছি, সবাই মিলে নিয়ে এসেছি। তো ভাসানও সবাই মিলে ওইভাবেই গাড়িতে তুলছি। কোথা দিয়ে যে 3-4 দিন কেটে গেল, সত্যি আমরা বুঝতে পারিনি। বিশ্বাস করো, এই কটা দিন আমরা সব একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে মজা করেছি, খেলা করেছি, নাচ করেছি। আজ দেখো মণ্ডপটা ফাঁকা, কোথায় যেন ভার ভার লাগছে। কিন্তু কি করব, এই তো আসা আর যাওয়া, এটাই তো হলো নিয়ম আমাদের। কেউ আর ছাড়তে চাইছে না, যতক্ষণ চাইছে, যতক্ষণ পারছে যেন একটা করে ফটো তুলে রেখে ক্যামেরাবন্দি করতে চাচ্ছে সময়গুলো আর ঠাকুরের মুখটাকে। এই করে করে আস্তে আস্তে নিয়ে চলে যাওয়া হচ্ছে একেবারে বিসর্জনের জন্য। রাস্তার মধ্যে উঠছে, গলি থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে। এবার সবার মনটাও যেমন খারাপ, তেমন সবাই নাচানাচি করছে, এটাও ভালো লাগছে। কিন্তু সত্যি মন সবার খারাপ আজকে। এই যে নিয়ে আসলাম নাচতে নাচতে, সেদিন মনে হয়নি আজকের দিনটা কতটা কষ্ট হবে। সেদিন যেমন নিয়ে এসেছি আনন্দ করে, আজকেও তেমন দিতে যাচ্ছি দুঃখ। সবার চোখে প্রায় জল এসে গেছে। তো বড় রাস্তায় তুলে নিয়ে চলে এসেছি। আস্তে আস্তে সবাই মিলে এত নেচেছে, এত নেচেছে, নাচতে নাচতে এক একজন সেই বসে শুয়ে যে যেমন করে পেরেছে নেচেছে। আমাদের ফ্ল্যাটের প্রত্যেক কটা মানুষকে আমার ভালো বলা থেকেও যদি বেশি কিছু কেউ বলতে পারে, তো সেই রকম আমাদের ফ্ল্যাটে এত সবাই একতা। তো
তো এই করে সবাই মিলে রাস্তায় নিয়ে 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 যাচ্ছি। তো সবাই সবার মানে একটাই কথা যে আসছে বছর আবার হবে, গণপতি বাপ্পা আসছে বছর আবার হবে। তো আমিও একটু বললাম গণপতি বাপ্পাকে যে তুমি যাচ্ছ কিন্তু আসছে বছর সবাই হাসি মুখ করে আবার এসো। তো এই করতে করতে ঘাটের সামনেই নিয়ে চলে এসেছি। এখন বিসর্জনে দেওয়ার পালা। আর কি সময় চলে আসছে দেখেছো, আমাদের ফ্ল্যাটের সব দাদারা আমার বরের সাথেও ইয়ার্কি মারছে। যে যেমন রকম পারে ইয়ার্কি মারে, কি করবে বলো, সবার তো এই করেই সময়টা যেতে হবে। তো সবাই নাচতে নাচতে প্রায় ঘাটের কাছে ৭ পাক ঘোরানোর জন্য তৈরি হয়ে গেছে। ৭ পাক ঘোরাবে, ঘুরিয়েই জলে দেবে। মনে পড়লেই যেন কষ্ট লাগছে, কিন্তু কষ্ট করে তো উপায় নেই। এই বছর না দিলে সামনের বছর আবার আসবে কই করে গণেশ ঠাকুরকে নিয়ে বলো। মন তো খারাপ হলেই কী হবে, আবার তো মা আসবে, তাকে নিয়েও মাতামাতি করতে হবে। তো এই যে ৭ পাকে ঘোরানো হচ্ছে সবাই মিলে। এত বড় বড় ঠাকুরটা, এত ভারী দেখেছো, সবাই পাই পাই করে ঠাকুরটাকে ঘুরিয়ে দিচ্ছে। অনেকজন যে, অসুবিধা তো কারো হওয়ারই না। কি সুন্দর সবাই মিলে। আর সবাই একটাই কথায় আমার মেয়ের নাম বলছে। আমার মেয়েকে আমি ডাকনাম সোনা বলে ডাকি, তো ফ্ল্যাটেও সবাই তাই বলে। সোনা আসছে বছর আবার হবে। ও হো, এটা শুনতেও আমার কেমন শোনো খুব ভালো লাগছে যে আমার মেয়েও সবার মুখে কতটা হাসি ফুটিয়েছে। সবাই মিলে এত হাসাহাসি করে আজকে গণপতি বাপ্পাকে বিসর্জন দিচ্ছে। যেমন নিয়েও এসেছিলাম সবাই মিলে, তেমন দিচ্ছেও সবাই মিলে বিসর্জন। তো সবার মুখে এক কথা, সোনা আসছে বছর আবার হবে। তো চলো, গণপতি বাপ্পা বিসর্জন হয়ে গেল। তো আসছে বছর আবার আসবে। ঠাকুরকে বললাম তুমি আবার হাসি মুখে করে আসছে বছর আবার এসো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। হ্যাঁ, তবে তোমরা কে কোথা থেকে দেখছো বলো কিন্তু। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে কোনো এক সময় চলে আসবে।